শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পঞ্চম সংশোধনীর উদ্যোক্তা। তিনি কোন রাজাকার ছিলেন? তিনি স্বাধীনতার ঘোষক, তিনি মুক্তিযোদ্ধা। পঞ্চম সংশোধনীর বাতিলের মাধ্যমে আদালতের কাঁধে বন্দুক রেখে এই দেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি উৎখাত করার আয়োজন চলছে। পঞ্চম সংশোধনী আকাশ থেকে নেমে আসেন। পঞ্চম সংশোধনীর পটভূমি ৭৫-এর ৭ই নভেম্বরে সিপাহী জনতার একাত্মতার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হওয়া গণ অভ্যুত্থান। স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিলেন এবং তার স্বাধীনতার ঘোষক হওয়ার সুবাদেই ৭ই নভেম্বরে সিপাহী জনতার ঢল নেমেছিল তার পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বরের চেতনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সংবিধানে বিসমিল্লাহ সংযোগ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বরের চেতনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সংবিধানে বিসমিল্লাহ সংযোগ করেছেন। ধর্মনিরপেক্ষতা হটিয়ে সেই জায়গায় আল্লাহর প্রতি ঈমান ও আস্থা হবে সকল কর্মকাণ্ডের উৎস, এই কথা যোগ করে তিনি ইতিহাসে বরণীয় হয়ে আছেন। দেশের সর্বস্তরের জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মুসলিম জাহানে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গেছে। সেই সাথে পঞ্চম সংশোধনীর মাধ্যমেই মুসলিম বিশ্বের সাথে ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে বিশেষ সম্পর্ক স্থাপনের বিষয়টিও তিনি যোগ করে গেছেন। পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান তারা উঠিয়ে দিতে চায়। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার এই দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামার এই দেশে আল্লাহর ঈমান হটিয়ে সেইখানে ধর্ম নিরপেক্ষতা বসানো, এটা কি আগুন নিয়ে খেলার শামিল নয়? এদেশের মানুষের ঈমানের উপরে আঘাত হানার শামিল নয়? এই দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন কাজ করা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারকে বিরত রাখবেন, আমরা এটাই তার কাছে আশা করতে চাই। আমি বলছিলাম পঞ্চম সংশোধনী আকাশ থেকে আসেনি, এর পেছনের বড় পটভূমি এদেশের সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। এরপরে রেফারেন্ডামের মাধ্যমে জনগণ এটার সাথে একাত্মতা ঘোষণা করেছেন, সমর্থন দিয়েছেন। তৃতীয়ত, পার্লামেন্টে এটা পেশ করে এটা পাশ করানো হয়েছে, রেটিফাইড করা হয়েছে, অনুমোদন নেওয়া হয়েছে। যেই পার্লামেন্টে আওয়ামী লীগের উপস্থিতি ছিল প্রধান বিরোধী দল হিসেবে, সেদিন তারা ওয়াক আউট করছেন বলেও কোনো প্রসিডিংয়ে কোনো রেকর্ড নেই। অতএব আদালতের দোহাই দিয়ে এই পঞ্চম সংশোধনী ঘটিয়ে দেওয়ার পরিণাম শুভ হতে পারে না। আমরা তাদের একান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কথাটি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই।